নির্বাচনী হাওয়া বইছে সর্বত্র। রাজনৈতিক দলগুলো উঠে গেছে নির্বাচনী ট্রেনে। চলছে ভোটের মাঠে জোটের রাজনীতির হিসাব নিকাশ। গণতন্ত্র মঞ্চ সহ সমমনাদের নিয়ে নির্বাচনে যাওয়ার কথা বলছে বিএনপি। ইঙ্গিত আছে জোট গঠনেরও। আর বিএনপির যুগপৎ আন্দোলনের শরিকরাও জোটবদ্ধভাবে নির্বাচনে যেতে আগ্রহী। রাজনীতির মাঠে নির্বাচন নিয়ে সংশয়, হতাশা, সন্দেহের সুর বাজলেও দলগুলো মূলত উঠে গেছে ভোটের ট্রেনে। প্রশ্ন হলো, সেই ট্রেনে কোন দলের অবস্থান কেমন হবে? যাত্রা কি এককভাবে হবে নাকি জোটবদ্ধভাবে নির্বাচনী বৈতরণী পার হতে চায়? এরই মধ্যে শুরু হয়ে গেছে ভোটের মাঠে জোটের রাজনীতি। দলগুলো ঝেড়ে না কাশলেও ভেতরে ভেতরে চলছে নানা আলোচনা। একদিকে লিয়াজো কমিটির বৈঠক, অন্যদিকে সমমনাদের সঙ্গে রুদ্ধদ্বার আলোচনায়ও বসছে বিএনপির হাইকমান্ড। আমাদের সাথে যারা যুগপৎ আন্দোলনের শরিক ছিলেন বিগত ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে, তাদেরকে সাথে নিয়ে আমরা নির্বাচন করব, এটা আমাদের অঙ্গীকার ছিল, প্রতিশ্রুতি ছিল, এখনো আছে। তফসিল ঘোষণার আগ পর্যন্ত একটা পর্যায়ে আমরা মনে করব আমাদের সাথে লাইক মাইন্ডেড যারা আছে আমাদের জোট গঠনের চেষ্টা হবে। তবে এখনো আমাদের জোট গঠনের কোনো পরিকল্পনা ঘোষিত হয় নাই, তবে করব না এরকম কথাও নয়। যুগপৎ আন্দোলনের সঙ্গী দলগুলো বলছে বিএনপির সঙ্গে জোট গঠনে আগ্রহী তারা। আমাদের দিক থেকে এরকম ব্যাপারে কোনো আপত্তি নেই। জোটগত নির্বাচন হতেই পারে। এত বড় একটা আন্দোলন, সেই আন্দোলনগুলো লক্ষ্য সেট হয়ে আছে অলরেডি। সেগুলো অ্যাচিভ করবার জন্য বরঞ্চ ব্যাপক, সর্বব্যাপক জাতীয় হওয়া দরকার। ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে 50টিরও বেশি দেশে। ওয়ালটন, ঘরে ঘরে বিশ্বজুড়ে। এটা নিয়ে সাধারণ কথাবার্তা হয়েছে। নির্দিষ্টভাবে আমাদের দল বা গণতন্ত্র মঞ্চের সাথে আমরা অনেক বিষয় নিয়ে অনেক গভীরে আলাপ আলোচনা করছি। নির্বাচনের ধরন, অ্যালাইনমেন্টের ধরন বা বোঝাপড়া কীরকম হবে, মনে হয় এটা বুঝতে হতো আরও কিছুদিন সময় লাগবে। জোটের পাশাপাশি আলোচনায় বেশি গুরুত্ব পাচ্ছে চলমান রাজনৈতিক গতিবিধি। জোটটা কীরকম হবে, এটা ধরেন এটা একটা নির্বাচনী জোট হতে পারে, একটা অ্যালাইনমেন্ট হতে পারে, এটা বহুমাত্রিক সমঝোতার প্রশ্ন আছে। সেটা আমি মনে হয় যে আগামী এই নির্বাচনের বলটা যত বেশি মাঠে দ্রুত গড়াবে, তত বেশি এটা নিয়ে আরও আলাপ আলোচনা হবে। তারেক রহমান সাহেব বলেছেন উনি জাতীয় সরকার করবেন, সবাইকে নিয়ে সংস্কার করতে চান। ওনার সাথে আমাদের যে দু একবার বৈঠক হয়েছে উনি বলেছেন, কিন্তু এইটা কোনো এজেন্ডা করে উনি পেশ করেননি। আমরাও এজেন্ডা হিসেবে কিছু করিনি এখন পর্যন্ত। জোটগত নির্বাচন হওয়ার পক্ষে আমরা আছি, বিপক্ষে নই, কিন্তু সেটা কর্মসূচির ভিত্তিতে হতে হবে। নির্বাচনের ক্ষণ ঘনিয়ে আসার সঙ্গে সঙ্গে রাজনীতির খেলা পাল্টাবে বলেও মনে করেন রাজনীতিকরা। জনগণকে বোঝাতে হবে, বুঝিয়ে। আনোয়ার হোসেন, ডিবিসি নিউজ, ঢাকা।